নমস্কার, জয় মাতারা দর্শক বন্ধু। আপনার বাড়ি কি বারবার অশান্তি হতেই থাকে? অর্থ আসে, কিন্তু সে অর্থকে আপনি ধরে রাখতে পারেন না। অর্থ আপনার বাড়িতে টেকেই না। তাহলে হতে পারে আপনার বাড়ির একটি কোণা আপনার ভাগ্যকে আটকে রেখেছে। দর্শক, আজ আমি বলবো বাস্তুশাস্ত্র অনুযায়ী গুরুত্বপূর্ণ একটি জায়গা, যে জায়গাটি বাড়ির মধ্যে যদি পরিষ্কার না থাকে, সুখ সমৃদ্ধি অর্থ এইসব বিষয়ে বারবার আপনি বাধার সম্মুখীন হবেন যদি আপনার বাড়ির এই বিশেষ কোণাটি পরিষ্কার না থাকে। দর্শক, বাস্তুশাস্ত্র অনুযায়ী কোন কোণাটি, সেই কোণার সম্পর্কে বলবো। সেই কোণাতে ছোটখাটো কি থাকলে সমস্যা হয়, কি রাখবেন কি রাখবেন না, টোটালটা বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখলেই আপনার অর্থ কষ্ট দেখবেন আপনার জীবনে আর থাকবে না, যদি আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে সেই ক্রিয়াটি করেন আপনি। আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও দেখবার জন্য। দর্শক, তাহলে মেন বিষয় আসি। বাস্তুশাস্ত্র অনুযায়ী দর্শক বন্ধু, বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ, এই কোণটিকে বাস্তুশাস্ত্র অনুযায়ী পবিত্র ও এবং শক্তির কোণ হিসাবে বিবেচনা করা হয়েছে। এই কোণটা বাড়ির, এই ঈশান কোণটি দেবতাদের স্থান ও জ্ঞান ও শক্তি ধনসম্পত্তির স্থান বলে একটি গুরুত্বপূর্ণ দিক কোণটি হলো এই ঈশান কোণ। কিন্তু আমরা অনেকে দেখবেন দুঃখজনকভাবে হলেও আমরা এই কোণটিকে আবর্জনা ফেলার একটি জায়গাও কেউ তৈরি করে নেয়, আবার কেউ যেগুলো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখার জায়গাও বানিয়ে ফেলি, না জানতে না জেনে। ফলে আমাদের বাড়ির মধ্যে বাস্তুর নেগেটিভ এনার্জি জমে যায় এবং নেগেটিভ এনার্জি ছড়াতে থাকে। দর্শক বন্ধু, এই ঈশান কোণে ঝুড়ি ভর্তি করে কিংবা কোনো বাস্কেটের মধ্যে পুরনো জামা কাপড় পুরনো জিনিস জমা করে রাখবেন না। দর্শক বন্ধু, রাখলেই আপনার অর্থ ক্ষতি কিংবা আপনার খরচের মাত্রা কিন্তু বাড়বেই। দর্শক বন্ধু, ভাঙা জিনিসপত্র, জুতো ছেঁড়া কিংবা ভাঙা জিনিসপত্র, আসবাবপত্র, সেগুলি রাখবেন না। বিশেষ করে এই কোণাটিকে, এই কোণায়, এই ঈশান কোণটায় টয়লেট কিংবা বাথরুম ভুলেও কিন্তু বানাবেন না। দর্শক বন্ধু, কি করবেন এই ঈশান কোণে? এই ঈশান কোণে আপনি ঈশ্বরের ছবি বা পুজোর স্থান বানাতে পারেন। দর্শক বন্ধু, আপনার মন্দির যদি থাকে তাহলে তো খুবই বেটার, খুব ভালো। যদি নাও থাকে তাহলে এখানে ঠাকুর দেবতার ছবি লাগানোর চেষ্টা করুন আর এই কোণাটাকে পরিষ্কার রাখুন। সাদা রঙের আলো দিন এই কোণাটিতে এবং আপনি ধূপকাঠি জ্বালাতে পারেন। এতেও কিন্তু আপনার ঈশান কোণটা সঠিক ব্যালেন্স চলে আসবে। দর্শক বন্ধু, এবং এই ঈশান কোণটা সব সময় হালকা রাখার চেষ্টা করবেন। এই কোণায়, এই উত্তর পূর্ব কোণে ঈশান কোণটায় যেন কোনো সময় ভারী কোনো জিনিস না রাখা হয়, সব সময় হালকা রাখার চেষ্টা করবেন। এতে আপনার যত হালকা রাখবেন তত আপনি জীবনে শুভ শক্তি পাবেন। দর্শক বন্ধু, আপনার জীবনে যত হালকা রাখবেন এই ঈশান কোণটি, আপনার জীবনে শুভ কোনো কিছু
প্রবেশ করবে দর্শক বন্ধু। শুভ কোনো গুণ, সেটি অর্থ হতে পারে, সম্পদ হতে পারে, পারিবারিক সম্পর্ক হতে পারে, নানান কিছু আপনার জীবনে ঘটবে যদি ঈশান কোণটি আপনি হালকা রাখেন দর্শক বন্ধু। দর্শক বন্ধু, বললাম আজকের এই ভিডিও আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একবার দেখে মিলিয়ে নিন দর্শক বন্ধু, যে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণটি পরিষ্কার আছে তো, ভারী কোনো জিনিসপত্র নেই তো, তাহলে আজই সরিয়ে ফেলুন। আর জীবনে হালকা পরিবর্তন থেকে বড় বড় পরিবর্তন আসতে বাধ্য হবে দর্শক বন্ধু। আপনি খুব ভালো ফল পাবেন দর্শক বন্ধু। এরকম ধরনের টোটকা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিও একটি লাইক করবেন। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, অপরকে ভালো রাখবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।